ধ্বংস না দেখার পর আমাদের মৃত্যু দিও না। আমাদের মুসলিমদেরকে রক্ষা করার জন্য সমস্ত বিশ্বে যত মুসলমান আছেন সবাইকে এক হয়ে আজকে ইসরায়েলের বিরুদ্ধে পক্ষ নেওয়ার জন্য। যে ইসরায়েল যে শুরু করেছে যে গাজার শিশুদের যে এইভাবে অকাতরে গুলি করে যে মারছে, এটা আমাদের মুসলিম হিসেবে আমাদের বুকে লাগছে। আমরা এটা সহ্য করতে পারছি না। আমরা এই ছবিগুলো যখন দেখছি আমরা চিৎকার করে কাঁদি, কিছু কাঁদা ছাড়া আমাদের কিছু করার থাকে না। এখন এটা আমরা প্রতিবাদ জানাতে আসছে এখানে সারা বিশ্বের কাছে, সারা বিশ্বের মুসলমান যদি আমরা এক হই, আমরা ইসরায়েলকে ধ্বংস দেখতে চাই। আমরা আল্লাহর কাছে আমরা একটা খায়েশ চাইছি, আল্লাহ ইসরায়েলের ধ্বংস না দেখার পর আমাদের মৃত্যু দিও না। আমরা ইসরায়েলের ধ্বংস দেখতে চাই। আমাদের মুসলমান ভাইদেরকে আমরা গাজা আমরা মুক্ত চাই, আমরা মুক্ত করতে চাই। সেই জন্য আমরা সবাই আজকে এখানে আমরা এসে দাঁড়িয়েছি। আজকে আমরা দেখছি যে সারা বিশ্বে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে। নির্বিচারে গাজায় মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, শিশু এবং নারীদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, সমস্ত মুসলিম বিশ্ব আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা দ্রুত আরব বিশ্ব ঐক্যবদ্ধ হবে আমরা আশা করি। যেভাবে 1971 সালে আমরা মুক্তি পেয়েছিলাম এবং একটি বাংলাদেশ স্বাধীন করে আমরা সার্বভৌমত্ব ফিরে পেয়েছিলাম, আমরা এবারের আন্দোলনের মধ্য দিয়ে প্রত্যাশা করি ফিলিস্তিনিবাসীও স্বাধীন হবে এবং তারা তাদের সম্পূর্ণ শত্রুমুক্ত একটি দেশ হিসাবে তারা প্রতিষ্ঠিত হবে। বিশ্বের বুকে আমাদের পবিত্র জেরুজালেম মুসলমানদের সম্পূর্ণ অধিকার থাকবে, এই প্রত্যাশাই আমরা আজকের এই দিনে করছি। বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রের কাছে একটাই আহ্বান যে আমরা সবাই মুসলমান। আমাদের জন্ম দিয়েছেন যিনি আল্লাহ, মৃত্যুর পর আমাদের আল্লাহর কাছে যেতে হবে। আমাদের ঈমান এক, আমাদের সবকিছু যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। বিশ্বের সমস্ত মুসলিমদের কাছে আহ্বান যে আমাদের মুসলিমকে, আমাদের ইসলামকে রক্ষা করার জন্য, আমাদের মুসলিমদেরকে রক্ষা করার জন্য সমস্ত বিশ্বে যত মুসলমান আছেন সবাইকে এক হয়ে আজকে ইসরায়েলের বিরুদ্ধে পক্ষ নেওয়ার জন্য। শুধুমাত্র সে ইসলামই নয়, এটা কিন্তু একটা মানবতা বিরোধী অপরাধ। আমরা যে বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি যে মানুষদেরকে ধরে ধরে নিয়ে গুলি করে একটা গর্ত করে সেখানে সবাইকে নিয়ে গুলি করে গর্তের মধ্যে ফেলছে। এটা কত পরিমাণ একটা নির্মম, মানে মানবিকতার সর্বশেষ পর্যায়ে গেলে এটা আমরা আসলে আর সহ্য করতে পারছি না। বিশ্বের সমস্ত যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সবার কাছে আহ্বান জানাচ্ছি যে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে যে পারস্পরিক বিভেদ থাকে সেই সমস্ত বিভেদ ভুলে সবকিছু বলে আজকে আমরা শুধু একটা রাষ্ট্র হতে চাই, সেটা হচ্ছে ইসলাম রাষ্ট্র, সেটা ইসলামের জন্য আমরা ফিলিস্তিনকে বাঁচাতে চাই। গাজায় যে মৃত্যু একটা পাহাড় তারা তৈরি করতেছে, এটা দেখে পুরো বিশ্ব মুসলিমরা জাগ্রত হচ্ছে। আমরা একত্রিত হয়েছি যাদের প্রত্যেকটা মুসলিম বিশ্ব একত্রিত হয়ে ইসরায়েলকে ধ্বংস করতে পারে, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা আজকে এখানে একত্রিত হয়েছি এবং প্রতিবাদ জানাচ্ছি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। আর যেটা আপনি কোশ্চেন করেছেন যে আওয়ামী লীগ 15 মাস ধরেই তো এই নির্যাতন, আওয়ামী লীগ কেন? আসলে তারা ওই ভারতের ছিল, দালাল ছিল। তারা আসলে মুসলিম হিসাবে, মুসলিম রাষ্ট্র হিসাবে বসবাস করলো। তারা ভারতের দালাল হিসাবে তারা কোনো প্রতিবাদ জানায় নাই। তারা এই রাষ্ট্রের গাজার পক্ষে কোনো কার্যক্রম গ্রহণ করে নাই। আমাদের একটাই দাবি একটাই, আমরা মুসলমান সমস্ত বিশ্ববাসীকে আমরা একটা মেসেজ দিতে চাই। আমরা চাই যে সমস্ত মুসলিম রাষ্ট্র এক হোক এবং মুসলিম রাষ্ট্রকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, গাজাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের একটাই দাবি, আর ইসরায়েলের ধ্বংস চাই।